তখন আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। বাংলাদেশে আমরা যে ঘটনাটা দেখলাম, একটি বাচ্চা মেয়ে, 14 বছরের একটি বাচ্চা মেয়ে, তাকে রীতিমতো, সে হিন্দু, ঘোষ তার টাইটেল, তার পুরো নামটা আমি বলছি না। তো বিষয়টা হচ্ছে যে সেই বাচ্চা মেয়েটিকে রেপ করে তাকে হত্যা করা হয়েছে, মানে জঘন্যভাবে হত্যা করা হয়েছে। মানে বাংলাদেশে কি হত্যার লীলা কমবে না, মানে থামবে না? দেখুন, আজকে দেখুন, এত অত্যাচার যখন করেছিলেন কোনো একটা দেশে, সেই দেশটাকে এবারে একদম পুরো শেষ করে দিয়েছেন। আজকে বলুন না লাদেনের অবস্থা কি করেছেন, বলুন না যে সাদ্দাম হোসেনের কি অবস্থা করেছেন। যারা বেশি এত জিহাদি বাড়া করবেন না, তাদের শেষ করে দিবেন। আজ না হলো, আপনার চ্যানেলে আজকে বলতে বাধ্য হচ্ছি, আজ না হলো 2 বছর পরে হলো বাংলাদেশ ইন্ডিয়া দখল করবে করবে করবে। আজকে দেখুন একটা কথা বলি, হয়তো মানে মোদির দ্বারা হচ্ছে না। মোদি একটা মানে আমি বলেছি, দেখুন উনি একটা দেশের প্রধানমন্ত্রী, ওনাকে বাজেভাবে বলা ঠিক হবে না, তবে এই কথাটা না বলে পারছি না। উনি কি একজন কি ট্রান্সজেন্ডারের মানুষ? উনি কি একজন হিজড়ে? উনি আজকে অ্যানাউন্স করে দিয়ে, আগুন লাগিয়ে দিয়ে বাংলাদেশকে নিধনকে আরো মানে 3 ডিগ্রি বাড়িয়ে দিয়েছেন। আজকে রবীন্দ্রনাথ ঘোষ, উনি একজন মানে আইনজীবী, ওই শ্রীকৃষ্ণ প্রভুর আইনজীবী, আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করছেন, বলছেন বাংলাদেশে মোদি যা করেছেন, এই হুঁশিয়ারি দিয়ে উনি থেমে গেছেন, আরো বেশি মার্ডার খুন বেশি হচ্ছেন। এই শ্রাবন্তী ঘোষ একটি 12 বছরের মেয়ে, আপনারা মানে চোখের জল ধরে রাখতে পারবেন মেয়েটিকে, ওই বাচ্চা মেয়েটিকে, এই মুসলিম, এই জিয়াদির বাচ্চাগুলি, এই মালয় মানে হিন্দু মেয়েকে, এই মুসলমান বাচ্চাগুলি, এই কাফনের বাচ্চাগুলি, এই হিন্দু মেয়েকে, 12 বছর মেয়েকে ইজ্জত দিয়েছেন, গণধর্ষণ করেছেন আগে। ওই 12 বছর মেয়ে বলুন, একটা দুধের শিশু, তার কি হতে পারে? এতটা পশু ওরা, এতটা জানোয়ার, ওদেরকে আমার মনে হয় কালাপানি জেলের আগে ওদেরকে ইন্ডিয়া অ্যাটাক করা উচিত। অ্যাটাক করে মানে ওই বাংলাদেশটাকে মানে একটা ক্ষেপণাস্ত্র ফেলে শেষ করে দাও। আর যেহেতু হিন্দু আছে, ওখানে সংখ্যালঘু আছেন, আগে বর্ডার খুলে সব হিন্দুদেরকে এখানে নিয়ে এসে একটা ক্ষেপণাস্ত্র ফেলো, বাংলাদেশকে শেষ করে দাও। আজকে বাংলাদেশে যা করছেন, আজকে দেখুন তারেক রহমান, ওই জিয়াউর রহমানের ছেলে, আরেক চোর, ওর বউ শেখ হাসিনা, এই খালেদা জিয়া পনেরোতে চলে গেছে, লঙ্কা কিনতে চলে গেছে উপরে, কবে বিচার? আজকে তারেক রহমান বলছেন আমি মানে ধানের শীষ নিয়ে আমি ইলেকশনে লড়াই করব, নৌকাকে ডুবিয়ে দেবো। আরে ভাই, নৌকাটা কাকে ডুবাবি ভাই? নৌকা ডুবাতে হলে আজকে মানে ইন্ডিয়াকে ডুবাতে হবে, হওয়ার আগে ভারতবর্ষকে ডুবাতে হবে, তারপরে তুই ভাই নৌকা ডুবাবি। তোর মতো তারেক রহমান বাংলাদেশে কিছু করতে পারবে না। এইটা করবে। আচ্ছা তপন দা, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে বাংলাদেশে এত কিছু ঘটছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বামপন্থীরা, যারা বামে ঘেঁষা, তারা কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু মিছিল বলুন বা অবরোধ বলুন বা একটা বার্তা দেওয়া যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, দেখুন, এরকম কোনো সংবাদ কিন্তু আমরা পাচ্ছি না কেন? একটা কথা বলি, দেখুন আজকে সবুজসাজিদার কথা বলছেন, সবুজসাজিদা হচ্ছে আমার অত্যন্ত মানে কাছের মানুষ। বিকাশ দা আমার অত্যন্ত হার্ড, আমার খুব কাছের মানুষ। আমি এনাদের ব্যাপারে বাজে কিছু বলতে পারবো। সব্যসাচী চ্যাটার্জি, বিকাশ রঞ্জন ভট্টা, আজকে ওনারা হচ্ছে সনাতন ধর্মের মানুষ। আজকে বলছে না কেন জানেন? আজকে মার্চবাদ এবং লেলিনবাদ তাদের আদর্শ দিয়ে আছেন। কোনো দলের, ওনারা বাপ মা মারা গেলেন ওনারা ধরা নেন না, ওনারা চুলদারি কামান না, ওনারা হচ্ছে নাস্তিক টাইপের, ওনারা কোনো ধর্মবিরুদ্ধে কোনো কথা বলতে চান না। অ্যাকচুয়ালি এই কথা না বলার কারণে আজকে 34 বছরে মুসলমান অনেক মানে ধীরে 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 বেড়েছেন। আজকে 25% এখানে বেড়েছেন আজকে এই 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 সিপিএম এর জন্য। আজকে সিপিএম কি করেছেন? কোথায় ফাঁকা বিল আছেন, ফাঁকা মাঠ আছেন, এই এখানে বস্তি করে দে, এই এখানে করে দে, কয়েকশো হাজার কয়েক লাখ ভোটার ঢুকিয়ে দিল, ওই ভোটগুলি টেনেছেন। আজকে তা প্রমাণিত, তারা নিজেরাই বলছেন। আপনারা কত সাল থেকে আছেন? আমরা আছি 9 থেকে 8 থেকে 6 থেকে 5 থেকে, কেউ বলি 2 থেকে 2000 থেকে, এরকম আছে। তখন কারা ছিল? তারা সিপিএম ছিল। আজকে সিপিএম কে মানে তাও এত চুরি চামারি করো, সিপিএম কিন্তু টিকতে পারলেন। জনগণ জনার্দন, আজকে জনগণ চেয়েছে মমতা ব্যানার্জিকে বুক চিতিয়ে মহিলারা রাস্তায় নেবে ভোট দিয়ে, তার জন্য মহিলাদেরকে লক্ষ্মীর ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, বয়স্কদের সিনিয়র সিটিজেনদের তাদেরকে একটা ভাতা দিচ্ছেন। আজকে মমতা ব্যানার্জি কি না করছে বলুন তো? এই মানুষটাকে কে মানে হারাতে পারবে বলুন তো?
এই মানুষটাকে হারাতে গেলে অনেক কিছু করতে হবে দাদা। তখন আজকে বলুন, আমি একটা কথা বলি, আপনি একটু থামিয়ে একটা কথা বলি। আজকে বলছেন বাংলাদেশের ব্যাপারটা, শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে অত্যন্ত মানে ভাই মানে দিদি বোন একটা সম্পর্ক, এতটা স্নেহ মানুষ, এতটা স্নেহ করেন। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশে যেভাবে তাকে অপদস্থ করেছে, তার বাসভবন ভেঙে, এবং তার পড়ার কিছু জিনিস নিয়ে, যেগুলি লজ্জার বিষয়, লজ্জা ওদের নেই। ওরা হচ্ছে জানোয়ার। আজকে মানে কি করে বলুন, শেখ হাসিনাকে ওখান থেকে বিতাড়িত করেছেন, আজকে উনি প্রাণে বেঁচে এসছেন। ওনার বাবার মূর্তি জায়গায় জায়গায় ছিলেন, যা ওই শেখ মুজিবুর রহমান জনপ্রিয়তার মানে কি করেছেন, স্ট্যাচু তাদের ভেঙে গুড়িয়ে মুতে পাখানা করে এরকম করে দিচ্ছেন। এই সভ্য দেশ একটা অসভ্য দেশ, সেই অসভ্য দেশে মানে অসভ্য লোক। এরা হচ্ছে কি জানেন তো, ওই রাজাকারের বাচ্চারা, যে রাজাকারের বাচ্চা যারা সন্তান করে অগ্নিগিরি করছেন, এগুলি মানুষের পর্যায়ে পড়েন। আজকে আপনি বলুন না, শেখ হাসিনাকে মানুষ চাইছে কেন, কেন চাইছেন? আজকে বাংলাদেশের অবস্থা দেখুন। আজকে তার জন্য কি করছেন এই ডাক্তার ইউনূস, এ হচ্ছে একটা মহা বদমাশ লোক, একটা চোর। ও তারিক রহমানকে এখন তারিখ দিচ্ছেন, তারিখ তারিখ দিচ্ছেন, তারিখ 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 লাগাও ভাই, তারিখ তুমি ইলেকশনে লড়ো, মানে ও যেন থাকতে পারে। তারিক রহমান যদি মানে ধরুন ওখানে ইলেকশনে যদি মানে লড়ে, ও তো প্রধানমন্ত্রী হয়ে লড়বে, তো শেখ হাসিনার লোক কি ওকে ছেড়ে দেবে? আজকে ওখানে মানে যারা আছে আমলিক, তারা তো মানে মানে কেটে খুশি খুশি করে দেবে। ওর বাপকে কেটে মানে মানে জঙ্গলে পাহাড়ে ফেলে দিয়েছিলেন, ওর মাকে জেলে রেখে মানে মরার কদিন আগে বের করেছেন ইউনূস। আর তারিক রহমান বাইরে বিদেশে ছিল, এখন মানে দেশে ঢুকেছেন, ওকে কেটে কোন দিনে নদী ফেলে দেবে। কারণ কি দেখুন, এরা হচ্ছে জিহাদি লোক। আজকে দেখুন বিজেপি আর তৃণমূল একটার মধ্যে একটা অন্ত আছে, একটা মানে বোঝাপড়া ব্যাপার আছে। আগে বিজেপির কথাও মানে শুনতে হয়, সেন্ট্রালকে মানে রাজ্যের কথাও শুনতে হয়, একটা বোঝাপড়া আছে। ওই দেশে কি বোঝাপড়া আছে বলুন তো? কোনো বোঝাপড়া নেই। আজকে এখানে মমতা ব্যানার্জি যেটা আপনারা বলছেন, যেটা করেছেন, এই এখানে বাংলাদেশের এমবিসিতে যেখানে শরৎ বিবি দিতে গেছিলেন সাধু সন্ন্যাসীরা, আজকে সেখানে মানে তারা যা কি অত্যাচার করলো, এটা ঠিক করেননি। আমি মনে করি এটা ঠিক করেননি, এটা একটা বাজে বার্তা গেছেন। আজকে গেছেন ওখানে মানুষকে কি করছেন, বাংলাদেশের এমবিসিকে কিছু সতর্ক বার্তা দিতে গেছিলেন, তোমরা এই সমস্ত নিধন করছো, বন্ধ করো, তাহলে এটাকে ঘুরিয়ে দেবো। সেখানে বলতে পারতেন আপনারা এত দলবদ্ধ হয়ে যাবেন না, আপনাদের মধ্যে ডিসাইড করুন আপনারা কজন যাবেন, 5 জন না 10 জন যাবেন, আপনারা চান। কিন্তু মানুষকে মেরে মাথা ফেরিয়ে, আজকে মহৎ রঞ্জন ও নিজে বাচ্চাটাকে বাঁচিয়েছেন। আমি মনে করছিলাম ওই বাচ্চাটা যেভাবে মানে বলছে আমাকে একটু ধরে হসপিটাল নিন, আমি বলছি ওখানে না মরে যায় হাত পেলে হয়ে। মহৎ রঞ্জন যেভাবে করেছেন, মহৎ রঞ্জন ঘোষ আজকে ও যেভাবে করছেন, আমি ওনাকে বাহবা দেই। আজকে বাংলাদেশকে নিয়ে আমি কোনো চ্যানেলের হয়ে কথা বলছি না, ব্যক্তি হিসেবে মনোরঞ্জনকে বলি, আর সোনালীকে আমি বলি, যেভাবে বাংলাদেশের যে মানে যে প্রচারগুলি যেভাবে করছেন, আমি ওনাদেরকে কুন্ডি জানাই, আমার তরফ থেকে ওনাদেরকে যে প্রণাম রইল। আজকে মনোরঞ্জন আরো আছে, আরো কয়েকজন সাংবাদিক আছেন, তারা জান প্রাণ দিচ্ছেন, হলো বিজেপির হয়ে কিছুটা মানে কথা বলেন, কিন্তু বাংলাদেশের ব্যাপারটা নিয়ে এটা নিয়ে বলছেন না কেন? আমি মনোরঞ্জনকে আপনার চ্যানেল থেকে বলবো, সোনালীকে বলবো আমি, যে ম্যাডাম আপনারা মানে এটা সেন্ট্রালকে স্বচ্ছ হতে বলুন। আপনারাই তো বলেছিলেন বাংলাদেশে অ্যাটাক করবে, যুদ্ধ ঘোষণা করেছেন আপনার চ্যানেলের মারফত থেকে। কোথায় যুদ্ধ হলো? আজকে দেশে ওখানে আগুন লাগিয়ে দিয়ে হিন্দুদেরকে যাই মারছিল, কম বেশি করে মারছিল, এখন তো মানে রাতের পর রাত মারতেই আছে। তাহলে বাংলাদেশে তো হিন্দু থাকবে না। বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দিলে, আজকে যদি মানে বিজেপি সেন্ট্রাল, তার বিদেশ মন্ত্রক আছে, এ রাজ্যের বিদেশ মন্ত্রক নেই, তারা কি করছে? আজকে শেখ হাসিনা উনি দেখছেন, আজকে শেখ হাসিনা উনি দেখছেন, আজকে সেন্ট্রাল কি করছেন সেটা রাজ্যের মানুষ সবাই দেখছেন। আজকে ভোট, আপনারা বলছেন ইলেকশন, দেখুন জনগণ কি দেখেন, শান্তি চায় মানুষের দুমুঠো খেতে, দুবেলা দুটো মাছ 1 পিস মাছ মাংস একটু খাবে সপ্তাহে 1 দিন 2 দিন, শান্তিতে থাকতে চায়। আজকে বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে, এত বড় জানোয়ার দেশ। আজকে মানে জানুন না, শেখ হাসিনাকে মানে ইন্ডিয়ার থেকে সমস্ত সবকিছু দিয়েছেন, সমস্ত সবকিছু সাহায্য করেছেন, যুদ্ধ করার সময় দিয়েছেন। শেখ মুজিবুর রহমান যখন আমাদের এখানে ফ্রিডম ফাইটার যারা ছিলেন, তারা গিয়ে ওখানে দেশের লড়াই চালিয়েছেন, আজকে দেশকে স্বাধীন করেছেন। আজকে অবদার্থ গুণী কি বলছেন, যে আমরা হিন্দুস্তান কিছু করে, হিন্দুস্তান কিচ্ছু করেনি, কিছু দেয়নি। আরে সালা, আমরা
যদি কোনো খাদ্য না পাঠায় তোরা না খেয়ে মরে যাবি, তোরা খেতে পাবি না। আজকে মানে তুই এরকম বলছিস, জল যদি বন্ধ করে দিই তোদের দেশে জল পাবি না। তোরা বড় বড় কথা বলছিস। আর কি সব নেতাগুলি জানেন, ম্যাক্সিমাম বয়স 20 থেকে 22 বছর বয়স, একদম মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলি নেতা, যুব নেতা। যুব মানে হবে নেতা হবে, নেতার তো কোনো মাথা থাকবে, একজন একজন গুরু থাকবে। তো তাদের মধ্যে গুরু গুণী কোথায় আমি দেখি নেই, তাদেরকে দেখতে পাচ্ছি। তারাই ইন্ডিয়াকে গালাগালি করেন, অসভ্যভাবে কথাবার্তা বলেন। আজকে সেইগুলি দেখেন না বিজেপির লোক, দেখছেন না সেন্ট্রাল। আমার সর্বোপরি একটা কথা, সেখানে মানে দেখছেন না আমাদের বিজেপি মানে যে যে প্রধান আছে সেও দেখছেন না। মোহন ভাগবত বিশ্ব হিন্দু যদি হয়ে থাকে, পরিষদের প্রধান হয়ে থাকে, তুমি ভাই কেন চুপচাপ? কেন? তুমি তো মোদীকে চালাও, তুমি তো অমিত শাহকে চালাও। মোহন ভাগবত জি, তুমি কেন চুপ? বাংলাদেশের হিন্দুরা আজকে মরে শেষ। ও এখানে বাঙালি আর নন বেঙ্গলি ব্যাপার আসছে না। তোমার বিহারি তো ভাই নয়, বাংলাদেশ হচ্ছে মানে মানে বাঙালি লোক। তাই আমরা বলি একটা স্লোগান, হিন্দু হিন্দু আমরা ভাই ভাই। এই দেশ থেকে মুসলিমকে তাড়ানো চাই চাই চাই, এটা আমার স্লোগান। এই 2026 না 2025-এ এবং 2026-এর প্রথম দিকে জানুয়ারি মাসে, আজকে হচ্ছে আপনার 9 তারিখ। হিন্দু হিন্দু আমরা ভাই ভাই, মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়ানো চাই। বাংলাদেশে কালাপানি জেলটা বানাতে হবে, যারা অত্যাচার করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আজকে ওদেরকে কালাপানি জেলে মানে সারা জীবনের মতো মানে আটকে রাখতে হবে। এই বলে আমি নমস্কার জানালাম। সর্বোপরি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, আমার প্রণাম নেবেন আপনি, আপনি এগিয়ে যান। আমরা লিগাল সেল থেকে আপনার সঙ্গে আমরা আছি। আপনি বাংলাদেশে যাবেন, শিবকৃষ্ণ প্রভুকে আপনার যে কোনো ভাবে হোক ওনাকে মানে ওখান থেকে রেহাই করতে হবে, করতে হবে, করতে হবে। এই বলে আমি নমস্কার জানালাম। রবীন্দ্রনাথ ঘোষ, নমস্কার।